হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরও কি আমার মতো এই শীতের রাতে মটন কষা দিয়ে চালের রুটি খেতে অনেক ভালো লাগে, কিন্তু বানাতে গেলে ফুলছে না এবং সাদা ধপধপে হচ্ছে না? তো আর দেরি না করে আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে কিভাবে তোমরা এই সাদা ধপধপে চালের রুটি বানাবে। তো আর দেরি না করে চলো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। তো রুটি বানানোর জন্য প্রথমে এবার আমি ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। তো এখানে আমি 2 গ্লাস জল দিয়ে দিলাম। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এবার আমি এটাকে চুলায় বসিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তো জলটাকে অনেকক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমার জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর জলটা কিন্তু তোমাদের অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপর আমি এতে দিয়ে দেব চালের গুঁড়ো। তো দেখো এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই জলে আমি চালের গুঁড়ো অ্যাড করতে থাকবো আর এটাকে খুব সুন্দরভাবে মিক্স করতে থাকবো জলের সঙ্গে, যাতে এতে কোনো লাম্পস না চলে আসে। তো এখানে আমি খুব ভালো করে ডোটা বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এখন কিন্তু আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি। চুলার ফ্লেমটা অফ করে দিয়ে জলের সঙ্গে আটাগুলো আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো এখানে দেখো আমি কিন্তু ডোটা একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। আর ডোটাকে কিন্তু আমার খুব সুন্দরভাবে মালিশ করে নিতে হবে, যাতে আমাদের রুটিগুলো পারফেক্টভাবে তৈরি হয়। আর যদি তোমরা এই ডোটাকে খুব ভালো করে মালিশ না করো, তাহলে কিন্তু তোমাদের রুটিগুলো পারফেক্টভাবে রেডি হবে না, রুটির সাইডগুলো ফেটে যেতে পারে। তাই আমি ডোটাকে আগে খুব ভালো করে মালিশ করে নেব। তো এখানে আমার ডোটা খুব সুন্দরভাবে মালিশ করে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে হাতে লাগিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটু ডো, যতটুকু ডো আমরা রুটি বানানোর সময় নিই। তো এবার আমি ডোটাকে হাত দিয়ে ভালো করে একটু মালিশ করে নেব। তো ডোটা মালিশ করে নেওয়ার পরে এবার আমি হাত দিয়ে ডোটাকে গোল করে নিচ্ছি। তো ডোটা খুব সুন্দরভাবে গোল করে নেওয়ার পরে আমি এবার ডোটাকে হাত দিয়ে একটু প্রেস করে দিলাম। ডোটাকে একটু হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে নেওয়ার পরে আমি এটার গায়ে চালের গুঁড়ো ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়োটা খুব ভালো করে এটার গায়ে লাগিয়ে দেওয়ার পরে আবার আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে করে একটু বড় করে নিচ্ছি। তো এটাকে হাত দিয়ে প্রেস করে বড় করে নেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবার আমি এটাকে রুটির মতো করে বেলে নেব। তো এখানে দেখো আমি কিন্তু গোল করে একটা রুটি বেলে নিয়েছি। আর এটা কিন্তু তোমাদের খুব বেশি মোটা করলে চলবে না, একটু পাতলা করে বেলতে হবে। তো চলো একইভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নেব। তো সব রুটিগুলো খুব সুন্দর করে বেলে নেওয়ার পরে চলো এবার আমি রুটিগুলোকে সেঁকে নেব।
চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এতে একটা রুটি দিয়ে দিলাম। তো চুলার আঁচটা কিন্তু আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, যাতে এটা পুড়ে না যায়। তো এই সাইডটা দেখো আমার একটু কালার চেঞ্জ হয়ে গেছে, তো এটাকে আমি উল্টে দিলাম। তো এটাকে উল্টে দেওয়ার পরে আমাদের নিচের সাইডটা খুব ভালো করে সেঁকে নিতে হবে। আর এটাকে কিন্তু বারবার উল্টে পাল্টে সেঁকলে চলবে না, আগে এই সাইডটা খুব ভালো করে সেঁকে নিতে হবে। তো দেখো আমার এক সাইড খুব সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়, আর সুতির কাপড়টা দিয়ে আমি রুটির চারিদিকটা একটু চিপে চিপে ভালো করে সেঁকতে থাকবো। আর এই সুতির কাপড় দিয়ে কিন্তু রুটিটাকে চিপে চিপে সেঁকলে আমাদের কিন্তু রুটিটা অনেকটাই বেশি ফুলবে আর অনেকটাই সুন্দর হবে। তো এখানে দেখো আমি কিন্তু সুতির কাপড় দিয়ে রুটিটাকে খুব ভালো করে চিপে দিয়েছি। আর তোমরা এখানে দেখে বুঝে গেছো আমার রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর তোমরাও কিন্তু সেমভাবে বানালে তোমাদেরও কিন্তু রুটিগুলো সাদা ধপধপে আর এইরকম পারফেক্টভাবে ফুলবে। তো চলো আমি একইভাবে সব রুটিগুলো এখানে সেঁকে নেব। আর তোমরা দেখতে থাকো, আমার কিন্তু সব রুটিগুলো সেমভাবেই ফুলবে। আর এই রুটিগুলো বানানোর সময় কিন্তু তোমাদের চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, যাতে রুটিটা পুড়ে না যায় আর পারফেক্টভাবে তৈরি হয়। আর এবার দেখো আমার কিন্তু সব রুটিগুলো রেডি হয়ে গেছে, আর এগুলো কতটা সুন্দর সাদা ধপধপে হয়েছে। আর এই রুটিগুলো কিন্তু প্রত্যেকটাই অনেকটাই ফুলেছে, আর এটা খেতেও কিন্তু অনেক নরম তুলতুলে। আর এই শীতের সময় ডিনারে এই নরম তুলতুলে সাদা ধপধপে চালের রুটি আর তার সঙ্গে যদি থাকে মটন কষা, তাহলে তো শীতের রাতটা একেবারে জমে যাবে। তো তোমরাও অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ফলো করো, তোমাদেরও অনেক ভালো লাগবে। আমার কিন্তু এই রুটিটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।